ড্রামার শুরুতে একটা মহিলাকে দেখানো হয় যে কাউকে দেখে অনেক ভয় পাচ্ছিল, আর মহিলাটি অতিরিক্ত ভয় পেয়ে পানিতেই ঝাঁপ দিয়ে দেয়। দেন আমাদের দেখানো হয় মহিলাটি লুনার নামে এক ব্যক্তিকে দেখে ভয় পাচ্ছিল। এরপর আমাদের ফিমেল লিড সুবেনকে দেখানো হয়, যে হঠাৎ এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। এদিকে আমাদের মেল লিড লুনানকে দেখানো হয়, যে অনেক বড় একটা কোম্পানির সিইও, আর সে 7 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টের কারণে নিজের মেমোরি হারিয়ে ফেলেছে। তো সুবেন কিছুদিন আগে বিদেশ থেকে দেশে এসেছে, কারণ সে তার আন্টির মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চায়। আর তার কাছে মনে হয় তার আন্টির মৃত্যুর পিছনে তার এক্স হাজবেন্ডের হাত রয়েছে। এজন্য সুবেন লুনানের কাছাকাছি আসতে চায়। সুবেন প্রথমে একটা মডেলিং এজেন্সিতে আসে। আসলে সুবেন একজন টপ মডেল, আর ওকে এখানে সবাই অ্যানি নামেই জানে। সেখানে ওর সাথে মানি নামে একটা মেয়ের দেখা হয়। ওদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি ওরা দুজন আসলে বোন, কিন্তু ওরা একে অপরকে খুব একটা পছন্দ করে না। মানি বলে, তুমি এখানে কেন এসেছ? তুমি আবার লুনানের জীবনে ফিরে আসতে চাও না তো? সুবেন বলে, লুনান আমার হাজবেন্ড। আমরা একে অপরের থেকে আর কতদিন আলাদা থাকবো? আর আমাদের শ্বশুর শাশুড়িও তো তাদের নাতি নাতনির মুখ দেখতে চাই। এটা শুনে মানি ওকে থাপ্পড় মারতে চাই, বাট সুবেন ওর হাত ধরে ফেলে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মানি আগে সুবেনকে অনেক বুলি করত, কিন্তু সুবেন ওকে কিছুই বলতো না। প্রেজেন্টে সুবেন বলে, এখন সময় পাল্টেছে, আর আমি এখন আর তোমাকে ভয় পাই না। এই বলেও চলে যাই। পার্টিতে একটা ছেলে মানিকে হ্যারাস করছিল। লুনান তখন ওকে বাঁচায়। মানি তখন বাহানা করতে থাকে, আমার পায়ে ব্যথা লেগেছে, তুমি প্লিজ আমাকে রুমে নিয়ে যাও। লুনান ওর কথা শুনে ওকে রুমে নিয়ে আসে, বাট মানি লুনানের পানিতে কিছু একটা মিশিয়ে ওকে খেতে দেয়। লুনান প্রথমে সেটা খেতে গিয়েও থেমে যায়, আর বলে, তুমি পানিতে কি মিশিয়েছ? আসলে লুনান মানিকে খুব ভালোভাবেই জানতো যে ও কোন টাইপের মেয়ে। তখন মানি অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার ভালোবাসা প্লিজ অ্যাকসেপ্ট করো। বাট লুনান ওকে ইগনোর করে চলে যায়। তখন সেখানে সুবেন এসে বলে, মানি তুমি কি নাটক শুরু করেছ? তুমি তোমার ব্রাদার ইন লকে সিডিউস করতে চাইছ? লুনান বলে, ব্রাদার ইন ল মানে? এদিকে রিপোর্টাররা খবর পায় মানি আর লুনান একই রুমে রয়েছে। এটা শুনে ওরা তাড়াতাড়ি তাদের পিকচার তুলতে আসে। তখন সুবেন মানিকে বলে, তুমি রিপোর্টারদের সত্যিটা বলো, না হলে আমি সবাইকে সত্যিটা বলে দিব। লুনান তখন রিপোর্টারদের বলে, আমি আর মানি একাই রুমে নেই, আসলে এখানে মানির বোনও রয়েছে। তখন রিপোর্টাররা ওদেরকে প্রশ্ন করতে থাকে। মানি বলে, আমি আর লুনান শুধুমাত্র একে অপরের বন্ধু। তো লুনান ওর অ্যাসিস্ট্যান্ট ইউকে বলে, আসলে কি ওই মেয়েটা আমার ওয়াইফ? তুমি প্লিজ সত্যিটা বলো। হ্যালো বন্ধুরা, আইপিএল চলে এসেছে এবং ওয়ানএক্স থেকে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলো অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। খুব শীঘ্রই এপ্রিল 10 তারিখে টিম আরআর এবং টিম জিটি এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, এবং এই উপলক্ষে ওয়ানএক্স আপনাদের প্রথম জমার উপর 13,000 বিটিডি বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রচার কোড কেসি স্টোরি ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং ওয়ানএক্স এর সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ওয়ানএক্স লিঙ্ক, প্রচার কোড বর্ণনা এবং মন্তব্যে পিন করা প্রচার কোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন। কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট কিছুই বলে না। আসলে ওর দাদিমা ওকে সত্যিটা জানাতে নিষেধ করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আমার উপর ফোর্স না করে আপনার দাদিমাকে সবকিছু জিজ্ঞাসা করুন। লুনান তখন মনে মনে ভাবে, যখন অ্যাক্সিডেন্টের পর আমি কোমাতে ছিলাম তখন আমার ওয়াইফ আমার কাছে আসেনি, কিন্তু যখন আমি ভালো হয়ে গেছি তখন সে আমার কাছে এসেছে। লুনান তখন অ্যাসিস্ট্যান্টকে সুবেনের ব্যাপারে ভালো করে খোঁজখবর নিতে বলে। সুবেন ওর আন্টিকে দেখতে হসপিটালে আসে, কারণ ওর আন্টি কোমাতে ছিল। এরপর সুবেন লুনানের পিছনে লেগে পড়ে। ট্রাফিকের ভেতর সুবেন লুনানের গাড়ির পাশে গাড়ি থামায়, এতে করে লুনান গাড়ি থেকে বের হতে পারছিল না। তখন সুবেন ওকে 7 বছর আগে পুরনো কথা জিজ্ঞাসা করতে থাকে। লুনান বলে, আমি 7 বছর আগের ঘটনা জানতে চাই না। এরপর সুবেন ওকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো এজন্য দিলাম কারণ আমি তোমার গাড়িতে হিট করেছি। আর সুবেনের এমন অ্যাটিটিউড দেখে লুনান অনেক রেগে যায়। তো সুবেন একজন ডাইরেক্টরের সাথে দেখা করে, কারণ আজ থেকে ও এই ডাইরেক্টরের সাথেই কাজ করবে।
ডাইরেক্টর ওকে মডেল দেখাতে নিয়ে যাচ্ছিল। বাট তখন ডাইরেক্টরের ফোন আসায় সুবেন নিজেই মডেলদের দেখতে চলে যায়। তো সুবেন দেখতে পায় মডেলরা সবাই মানির নামে বাজে বাজে কথা বলছে। তখন সুবেন একটা মেয়েকে বলে, তুমি কি এখানে নতুন? মেয়েটি বলে, হ্যাঁ। তো মানি সেখানে আসলে সব মেয়েরা ওকে ঘিরে ধরে আর ওর অনেক প্রশংসা করতে থাকে। এদিকে এই মেয়েটা বলে, এটা আমাদের চিপ মডেল। মানি সেখানে সুবেনকে দেখে অনেক রেগে যায় আর ওদের দুজনের ভিতর কথা কাটাকাটি শুরু হয়। তো মানি সুবেনের গায়ে হাত তুলতে আসে, বাট সুবেন নিজেকে প্রোটেক্ট করে। মানি তখন মডেলদের বলে, একে এখনই রুম থেকে বের করে দাও। তো মডেলরা সবাই সুবেনকে বের করতেই যাবে, তখনই সেখানে ডাইরেক্টর চলে আসে আর বলে, তুমি অ্যানির সাথে কেন এমন আচরণ করছো? এরপর সুবেন লুনানের কেবিনে এসে একটা ফাইল খুঁজতে থাকে। তখন সেখানে লুনান এসে বলে, তুমি এখানে কি করছো? সুবেন বলে, আমি আমার কানের দুলটা খুঁজছিলাম। লুনান বলে, আমি জানি তুমি ইচ্ছে করে এসব করছো। সুবেন তখন ওকে জিজ্ঞাসা করে, 7 বছর আগে তোমার কি হয়েছিল? তোমার কি তখনকার কোনো কথা মনে নেই? এটা শুনে লুনান ওকে ডিভোর্স পেপার দিয়ে দেয়। সুবেন বলে, তাহলে তুমি তোমার সব সম্পত্তি কিভাবে ভাগ করবে? এতে লুনান বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি সম্পত্তির জন্য এসব করছো। তখন ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট এসে সুমেনকে অ্যানি নামে ডাকে। আর এটা শুনে লুনান অবাক হয়ে যায়, কারণ ও তো এটা জানতো না যে এটা হচ্ছে টপ মডেল অ্যানি। তো এরপর সুমেন সব মডেলদের রিহার্সেল দেখছিল। বাট মানি সেখানে আসতে লেট করায় রিহার্সেল শেষ হয়ে যায়। এতে মানি খুবই রেগে যায়। মানি বলে, আমি জানি তুমি এ পর্যন্ত কিভাবে এসেছ। তুমি তো ধনী মানুষদের সাথে রাত কাটিয়েই এ পর্যন্ত এসেছ। এতে সুবেন খুবই রেগে যায় আর ওকে চিপ মডেল থেকে বাদ দিয়ে অন্য কাউকে চিপ মডেল বানিয়ে দেয়। মানি ওর সাথে হয়ে যাওয়া সব ঘটনা ওর অ্যাডপ্টেড সিস্টারের সাথে শেয়ার করে। এরপর অফিসের সবাই একটা ইভেন্টে আসে। সেখানে সুবেন একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল, যেটা দেখে লুনান অনেক জেলাস হয়। ওদিকে মানির সাথে একটা ক্লায়েন্ট ফ্ল্যাট করছিল। মানি তখন লুনানকে দেখে ক্লায়েন্টকে ইগনোর করে। এতে ক্লায়েন্টের গায়ে পানি পড়ে যায়। তখন সুবেন এসে বলে, তুমি এখনই ওনার কাছে মাপ চাও। সুবেন বলে, তুমি যদি ক্ষমা না চাও তাহলে লুনান এইসব জানতে পারলে আমাকে চাকরিচ্যুত করে দিবে। তখন সুবেন নিজে মিস্টার গুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। মিস্টার গু বলে, ক্ষমা পেতে হলে তোমাকে 3 গ্লাস ড্রিঙ্ক পান করতে হবে। তো সুবেন মিস্টার গুয়ের কথা মেনে নেয় আর ড্রিঙ্ক করে নেয়। সুবেন তো ড্রিঙ্ক করার পর অনেক মাতাল হয়ে যায়। তো ইভেন্ট শেষে লুনান গাড়িতে উঠতে গিয়ে দেখে সুবেন ওর গাড়িতে বসে আছে। তো তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, একে এখানে কেন রেখেছ? অ্যাসিস্ট্যান্ট বলে, সে অনেক মাতাল, এজন্যই তাকে এখানে এনেছি। তবে হাজার হলেও সুবেন আপনার ওয়াইফ। আপনি কি তাকে এভাবে রাস্তায় ফেলে যেতে পারবেন? তখন লুনান অ্যাসিস্ট্যান্টের কথা মেনে নেয় আর ওকে বাসায় নিয়ে আসে। তো লুনান শাওয়ার নিতে গেলে সুবেন লুনানের রুমে একটা ফাইল খুঁজতে থাকে। এর মানে ও এতক্ষণ নাটক করছিল। বাট একটু পর সেখানে লুনান চলে আসে। সুবেন তখন আবারও নাটক করতে থাকে আর ভুল করে লুনানের টাওয়ালটাই খুলে দেয়। নেক্সট মর্নিং লুনান ওকে বলে বাসায় চলে যেতে। তো এটা শুনে সুবেন সেখান থেকে চলে যায়। এদিকে রিপোর্টাররা সুবেন আর লুনানের নামে উল্টাপাল্টা নিউজ পাবলিশ করতে থাকে। এতে লুনান বলে, নিশ্চয় মানিক কিংবা সুবেন এদের দুজনের ভেতর থেকে কেউ এসব করছে। তবে লুনান আবারও ভেবে বলে, নিশ্চয় সুবেনই এসব করছে, কারণ এসব করে ওর লাভ আছে। লুনান ওর অ্যাসিস্ট্যান্টকে এখনই এসব নিউজ ইন্টারনেট থেকে সরাতে বলে। এরপর লুনান সুবেনের সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। এর ভেতরই তোমাকে এইসব নিউজ ইন্টারনেট থেকে সরাতে হবে। সুবেন বলে, 7 বছর আগে আমি কেন চায়না থেকে বিদেশে গিয়েছিলাম এটা কি তোমার মনে আছে? লুনান বলে, আমার এসব কিছু মনে নেই। সুবেন তখন বলে, ঠিক আছে, আমি 24 ঘন্টার ভেতর সব প্রবলেম সলভ করে দিব। এরপর ওরা একসাথে মিডিয়াতে ইন্টারভিউ দেয়, যেটা দেখে মানি অনেক জেলাস হতে থাকে। লুনান বলে, আসলে সুবেন আমার ওয়াইফ, আর আমার ওয়াইফ ছাড়া আমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার নেই। রিপোর্টাররা প্রশ্ন করে, আপনারা যদি হাজবেন্ড ওয়াইফই হয়ে থাকেন তাহলে কেন আপনারা আলাদা থাকেন? সুবেন বলে, আসলে আমাকে আমার কাজের জন্য আলাদা থাকতে হয়, আর আলাদা থেকেছি বলে আমি আজ সুবেন থেকে মিস অ্যানি হতে পেরেছি। এদিকে মানি ওর স্টেপ সিস্টারের কাছে গিয়ে সুবেনের ব্যাপারে আলোচনা করতে থাকে। আসলে এরা কেউই চায় না সুবেনের কোনো বাচ্চা হোক, আর সে লুনানের ওয়াইফ হয়ে থাকুক। অন্যদিকে সুবেন লুনানের বাসায় এসে থাকতে শুরু করে। লুনান বলে, তুমি এখান থেকে চলে যাও।
সুবেন বলে, সবাই এখন জেনে গেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন যদি আমরা আলাদা থাকি তাহলে প্রবলেম হবে। কিন্তু লুনান ওর কথা শুনতে চায় না। সুবেন তখন ওকে ওদের সম্পর্ক ঠিক করার কথা বলে, বাট লুনান ওকে ইগনোর করে চলে যায় আর রুমে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এরপরও মাতাল হয়ে সুবেনের রুমে আসে আর ওর সাথে ফ্লার্ট করতে থাকে। সুবেন বলে, তুমি তো কোনো কাজেরই নও। এটা শুনে লুনান ওকে কিস করতে থাকে। নেক্সট মর্নিং লুনান নিজের এই অবস্থা দেখে খুবই অকওয়ার্ড হয়ে যায়। ও তখন তাড়াতাড়ি অফিসে চলে আসে। লুনার অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি কিছু ফাইল আনতে বলে, আর ফাইল আনতে গিয়ে সুবেনের অ্যাসিস্ট্যান্টের সাথে ধাক্কা খায়। ওদিকে সুবেন সিক্রেট ফাইলটা খোঁজার জন্য লকারটা খোলার চেষ্টা করে, কিন্তু ও বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছিল। এরপরও ওদের ব্যাপারে কিছু একটা ভাবে আর ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট টাইপ করে। এতে লকারটা খুলে যায়, কিন্তু ততক্ষণে লুনার বাসায় চলে এসেছিল। সুবেন তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তো লুনার রুমে এসে দেখতে পাই সুবেন শাওয়ার নিয়ে বের হচ্ছে, কিন্তু সে ওর শার্ট পরে আছে। লুনান বলে, নেক্সট টাইম আমার ওয়াশরুম ব্যবহার করার আগে আমার পারমিশন নেবে। এই বলে ও একটা বই পড়তে থাকে, কিন্তু ও বইটা উল্টা করে পড়ছিল। সুবেন এটা দেখে বলে, তুমি উল্টো করেও বই পড়তে পারো? এটা তো আমি জানতাম না। এই বলেও চলে যায়। তো গুয়ান নামের একটা ছেলে মিস্টার গুয়ের কাছে আসে সুবেনের কন্ট্রাক্ট সাইন করাতে, কিন্তু মিস্টার গু সাইন করে না। আসলে গুয়ান মিস্টার গুয়ের ভাই ছিল। মিস্টার গু বরং নিজের ভাইকে অপমান করে চলে যেতে বলে। তো এটা শুনে সুবেন মিস্টার গুয়ের সাথে দেখা করতে আসে, আর সেখানে মিস্টার গুয়ের সাথে মানিও ছিল। মিস্টার গু এখানেও সুবেনের কন্ট্রাক্টে সাইন করতে চায় না। সুবেন তখন মিস্টার গুকে দেখায় সে এখন ইনভেস্টমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে। এটা দেখে মিস্টার গু খুবই রেগে যায় আর কন্ট্রাক্টে সাইন করে দেয়। এসব দেখে মানি অনেক জেলাস হয়, আরও সুবেনের অ্যাক্সিডেন্ট করানোর ডিসিশন নেয়। বাট সুবেন কোনো রকমে বেঁচে যায়। গুয়ান তখন ওকে বাসায় পৌঁছে দিতে আসে, আর ওদেরকে একসাথে দেখে লুনার অনেক জেলাস হয়। সে বলে, আমি আমার ওয়াইফের খেয়াল রাখতে পারবো, তাই তুমি এখান থেকে চলে যাও। এরপর লুনান সুবেনকে রুমে নিয়ে আসে আর বলে, তোমার মনে রাখা উচিত তুমি আমার ওয়াইফ, তাই তোমার অন্য কারোর সাথে এভাবে চলাফেরা করাটা উচিত নয়। সুবেন বলে, তুমি কি জেলাস হচ্ছ? আর এটা নিয়ে ওদের ভিতর কথা কাটাকাটি শুরু হয়। তখন সেখানে মানির বোন ফাই আসে। ফাইকে দেখে সুবেন লুনানের সাথে অনেক ভালো বিহেভ করতে থাকে, আর এসব দেখে ফাই রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট জানতে পারে সুবেন প্রেগনেন্ট ছিল আর সে অ্যাবর্শন করিয়েছিল। এরপর তো এই নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এসব জানার পর লুনার অনেক রেগে যায়। ও বলতে থাকে, সুবেন এতদিন আমার থেকে দূরে ছিল, তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে? নিশ্চয় এই বাচ্চাটা আমার ছিল না। লুনান তো রেগে মেগে প্রেস কনফারেন্স করার ডিসিশন নেয়, আর সবাইকে এটা বলে দিতে চায় যে আমরা খুব শীঘ্রই ডিভোর্স নিয়ে নিব। অ্যাসিস্ট্যান্ট ওকে এটা করতে নিষেধ করে আর বলে, আমাদের সবকিছু আগে ইনভেস্টিগেশন করা উচিত। তো লুনান প্রেস কনফারেন্স তো করে, কিন্তু সে ওখানে অন্য কথা বলে। লুনান বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলেও আমরা কখনো একে অপরকে চিট করিনি। আর সুবেন যে বাচ্চার অ্যাবর্শন করিয়েছিল সেটা আমাদেরই বাচ্চা ছিল। ওদের এত ভালোবাসা দেখে সবাই অনেক খুশি হয়। বাট লিফটে আসার পরই লুনান সুবেনের হাত ছেড়ে দেয় এবং বলে, আমি আমার কোম্পানির কথা চিন্তা করেই তোমাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ এতে আমার রেপুটেশন খারাপ হবে। এটা শুনে সুবেন স্মাইল করে। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে লুনানকে জানায়, ওই বাচ্চাটা আপনারই ছিল। আপনি তখন সুবেনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলেন, এজন্যই হয়তো সে বাচ্চাটার অ্যাবর্শন করিয়েছিল। এইসব শুনে লুনানের অনেক খারাপ লাগে। ও তখন সুবেনের কাছে আসে। সুবেন আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করছিল। লুনান ওকে এত ড্রিঙ্ক করতে মানা করে এবং বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি প্রেগনেন্ট হয়েছিলে? সুবেন বলে, বললেও কি তুমি কখনো বিশ্বাস করতে যে ওই বাচ্চাটা তোমার ছিল? লুনান তখন ওকে সরি বলে। নেক্সট মর্নিং সুবেন দেখতে পায় লুনান ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। এসব দেখে সুবেন বলে, আজকের সূর্য কোন দিক থেকে উঠেছে? হঠাৎ করে আমার এত কেয়ার করছো যে? লুনান বলে, আমি তোমাকে সরি বলতে চাই, কারণ তোমাকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি। সুবেন বলে, ওইটা পাস্ট ছিল, তাই এখন তোমার এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। লুনান বলে, তুমি মানির বোন এবং বস, তাই ওর সাথে যেটা করলে তোমার ভালো মনে হয় সেটাই করো। এরপর সুবেন মানিকে ডেকে পাঠায় আর ওর সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়।
মানি বলে, আমি এখানকার টপ মডেল, তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারো? এরপরও লুনানের কাছে গিয়ে মানির নামে কমপ্লেন করতে থাকে, কিন্তু লুনান ওর কথা শোনে না। এজন্য মানি রেগে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে একটা কিউট বাচ্চাকে দেখানো হয়। বাচ্চাটির নাম ছিল টেস। আসলে এটা সুবেনের বাচ্চা। আর এই বাচ্চার কথা সুবেন এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিল। টেস ওর বাবা মায়ের পিকচার দেখে অনেক খুশি হয়। ও যখনই ওর বাবার কাছে যেতে নেয়, তখনই সুবেনের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে ধরে ফেলে। তো সুবেন একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে একটা নাইট ক্লাবে আসে। তখন লুনানো ওকে খুঁজতে সেখানে আসে। সুবেনের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে দেখে মাতাল হওয়ার নাটক করে আর লুকিয়ে সুবেনকে ফোন করে বলে লুনান এখানে এসেছে। এটা শুনে সুবেন রুম থেকে বের হয়ে মাতাল হওয়ার অ্যাক্টিং করতে থাকে আর ওকে কিস করতে থাকে। তখন একজন মাতাল ব্যক্তি এসে সেখানে হাঙ্গামা শুরু করে আর সে সুবেনের গায়েও হিট করে। তখন লুনানোকে হসপিটালে নিয়ে যায়। এরপর লুনানোকে বলে, তুমি নাইট ক্লাবে কেন ক্লায়েন্টের সাথে মিট করতে গিয়েছিলে? তোমার মতো মেয়েদের জন্য ওই রকম জায়গা পারফেক্ট নয়। নেক্সট ডে ট্রেস ফাইনালি ওর বাবার সাথে দেখা করে। লুনান তখন ওকে বাবা বলে ডাকতে নিষেধ করে, কারণ ও তো জানতো না এটা ওরই ছেলে। ট্রেস বলে, না তুমি আমার বাবা। তো ট্রেস লুনানকে একটা রোবট গিফট করে। লুনান সেটা নিতে চায় না আর ফেরত দিতে গিয়ে ভুল করে সেটা ভেঙে যায়। ট্রেস তখন মন খারাপ করে বলে, তোমাকে এর জন্য পে করতে হবে। আর লুনানো এতে রাজি হয়ে যায়। এরপর ট্রেস বাসায় এসে ওর মমের সাথে অনেক রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, আমি আর কখনোই বাবার সাথে দেখা করতে যাব না, কারণ সে আমাকে চিনতে পারেনি। আর ট্রেসের ওর বাবার প্রতি এত আগ্রহ দেখে সুবেন ভাবতে থাকে, আমি ওর বাবার থেকে এভাবে ওকে আলাদা রাখতে পারি না। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় 7 বছর আগে সুবেন যখন প্রেগনেন্ট ছিল, তখন লুনানকেও ফোন করে, কিন্তু ফোনটা লুনানের স্টেপ সিস্টার রিসিভ করে। সুবেন বলে, আমি প্রেগনেন্ট আর আমি এখানে একা সার্ভাইভ করতে পারছি না, তাই আমি বাসে ফিরে আসতে চাই। লুনানের স্টেপ সিস্টার বলে, তুমি ওখানেই থেকে যাও, তুমি না আসলেই ভালো হবে, কারণ লুনান আর তোমাকে দেখতে চায় না। এই বলে সে ফোন কেটে দেয়। আর অতিরিক্ত প্যানিক হওয়ার কারণে সুবিনের ব্লিডিং হতে থাকে। প্রেজেন্টে ট্রেস ওর বাবার উপর রাগ করে তার ছবিতে উল্টাপাল্টা ড্রয়িং আঁকতে থাকে। এমনকি সে তার বাবার গাড়িটাও খারাপ করে দেয়। তখন দেখানো হয় এক ব্যক্তি সুবেনের গাড়িতে কিছু একটা করছে। তখন ট্রেস ভুল করে ওই ব্যক্তির পিকচার তুলে নেয়। সুবেন আর লুনান অফিসে যাওয়ার সময় দেখতে পাই মানি ওদেরকে খুব খারাপভাবে ফাঁসিয়ে দিচ্ছে আর মিডিয়ার সামনে ওদের নামে উল্টাপাল্টা অভিযোগ করছে। এসব দেখে ওরা তাড়াতাড়ি অফিসে যেতে থাকে। বাট ওই ব্যক্তি গাড়ির ব্রেক ফেল করে দেওয়ার কারণে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন লুনান সুমেনকে বাঁচানোর জন্য ওর সামনে আসে আর খুব খারাপভাবে ওর আঘাত লাগে। এরপর লুনানকে হসপিটালে নিয়ে আসলে সুমেন জানতে পারে 7 বছর আগে ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এটার কারণে লুনান অনেকদিন কোমাতে ছিল। এটা জানার পর ওর সব ভুল ভেঙে যায়। ও বুঝতে পারে এজন্য এতদিন লুনান ওর সাথে কন্ট্যাক্ট করেনি। তো সুমেনের অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় ক্রিস তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছে। সে তার বাবার উল্টাপাল্টা ড্রয়িং এঁকেছে আর তার গাড়িটাও খারাপ করে দিয়েছে। এটা শোনার পর সুবিন ট্রেসকে বোঝায়, তুমি নেক্সট টাইম এমন কিছু করবে না। ট্রেস তখন ওকে তার তোলা পিকচারগুলো দেখায়, যেখানে ওই ব্যক্তির ছবিটিও ছিল যে কিনা সুবিনের গাড়ি নষ্ট করেছিল। তো পরের সিনে মানিকে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ সেই সুবেনের ব্রেক ফেল করিয়েছিল। তো দাদিমা লুনানের পাশে সুবেনকে দেখে অনেক রেগে যায় আর সে বলে, 7 বছর আগে লুনান যখন কোমাতে ছিল তখন তুমি আসোনি, কিন্তু এখন কেন এসেছ? আর ওর এ অবস্থা তোমার জন্য হয়েছে। তো সুবেন চলে যেতে গেলে তখন লুনানের জ্ঞান ফিরে আসে আর সে ওকে আটকায়। তো লুনান সুস্থ হয়ে গেলে সুবানকে নিজের বাসায় নিয়ে যায়। দাদিমা বলে, ওকে এখান থেকে চলে যেতে বলো। লুনান বলে, ও যদি এখান থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব। এটা শুনে দাদিমা আর কিছু বলে না। এদিকে মিস্টার গুটরেসকে কিডন্যাপ করে নিয়ে যায় আর সুবেন আর লুনানকে একটা কনস্ট্রাকশন সাইটে আসতে বলে। ওরা সেখানে আসলে মিস্টার গু বলে, তোমরা যদি তোমাদের ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। সুবেন বলে, তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিব। মিস্টার গু বলে, আমার কোনো টাকা চাই না। সে লুনানকে হাঁটু গেড়ে বসিয়ে নিজের মুখে নিজেকেই চড় মারতে বলে আর লুনান তার ছেলেকে বাঁচানোর জন্য সেটাই করে। তখন মিস্টার গু ওর ভিডিও করে রাখে। দেন পুলিশের সাইরেন শুনে মিস্টার গু ট্রেসকে আটকে রাখে
আর এ কারণে ওদের ভিতর কিছুক্ষণ মারামারি হয়ে যায়। তো ফাইনালি মিস্টার কুকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর থেকে ওরা হ্যাপিলি থাকতে শুরু করে। কিন্তু এটা দেখে লুনানের স্টেপ সিস্টার একদমই সহ্য করতে পারে না। এজন্য সে ওদের দুজনকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু সে এই প্ল্যানে ব্যর্থ হয়। আর সুবেনকে বাঁচাতে গিয়ে লুনানের মাথায় আবারও আঘাত লাগে। এ কারণে লুনানের চোখের প্রবলেম হয়। ও ঠিকভাবে দেখতে পারছিল না। সুবেন তখন ওকে কনভিন্স করে অপারেশন করানোর জন্য। বাট এতে লুনান রাজি হয় না। তো একদিন ওরা বেড়াতে যায়। সেখান থেকে দূরে গেলে সুবেন ওকে নিয়ে আসতে চায়। আর লুনান চোখে দেখতে না পাওয়ার কারণে ওদের সাথে যেতে পারে না। এজন্য ওর নিজের কাছে খুবই অসহায় ফিল হচ্ছিল। ও তখন অপারেশন করার জন্য রাজি হয়ে যায়। এর পরের সিনে লুনানের অপারেশন হয়ে যায়। ওরা তিনজন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর সুবেন আবারও প্রেগনেন্ট হয়। আর এখানে এই ড্রামাটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ড্রামাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।